আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজ যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে কোরআন শরীফ হিফজ করার সহজ পদ্ধতি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إذ جاءه علي بن أبي طالب رضي الله عنه فقال يا أبي أنت تفلت هذا القرآن من صدري فما أجدني أقدر عليه فقال رسول الله صلى الله عليه وسلم يا أبا الحسن أفلا أعلمك كلمة ينفعك الله بهن وينفع بهن من علمته ويثبت ما تعلمت في صدرك قال أجعل يا رسول الله فعلمني قال إذا كان ليلة الجمعة إلى آخر الحديث। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আমরা বসেছিলাম ওনার খিদমতে। এমন অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং এসে বললেন, আল্লাহ রসুল, আমি কোরআনের কিছু অংশ পড়ি, মুখস্থ করি, কিন্তু মুখস্থ থাকে না, ভুলে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দেবো, তুমি যদি সেটা পড়ো বা তুমি যদি কাউকে শেখাও তাহলে তোমার তো উপকার হবেই হবে, যাকে শেখাবে তার উপকার হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রসুল, আপনি বলে দেন কী করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, তোমাকে জুমা রাত্রির শেষ ভাগে যদি পারো তো খুবই ভালো, নাহলে হাফ রাত্রিরে, কেননা শেষ ভাগে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়, দোয়া কবুল করা হয়। ইয়াকুব আলাইহিস সালাম নিজের বেটার জন্য বলেছিল সাউফা আস্তাগফিরুলাকুম রব্বি। ওই যে ওনার 10টা ভাই যে ওনার সাথে যে দুর্ব্যবহার করেছিল তাদের মাগফিরাতের দোয়াও চেয়েছেন না। তো এই জুমার রাত্রিরে যদি পারো শেষ রাত্রে, তা না হলে হাফ রাত্রে, তা না হলে শুরু রাত্রিরে, প্রথম রাকাতে সূরা ইয়াসিন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইয়াসিন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা দুখান, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আলিফ লাম মিম সিজদা, আর চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মুলক। কষ্ট করে এই 4টে সূরা আগে মুখস্থ করতে হবে। করার পরে এই 4টে সূরা দিয়ে আপনাকে 4 রাকাত নামাজ পড়তে হবে। এই 4টে নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার খুব প্রশংসা করতে। আল্লাহ তাআলার প্রশংসা করার পরে সমস্ত উম্মতে মুসলিমা, সমস্ত নবীদের প্রতি জন্য দোয়া করতে হবে। সমস্ত মানুষ যারা বেঁচে আছেন, যারা মারা গেছে, তাদের জন্য দোয়া করার পরে আল্লাহ তাআলার প্রশংসা, নবীজির প্রতি দরুদ, উম্মতে মুসলিমা সকলের জন্য, সমস্ত আম্বিয়াদের জন্য দোয়া করার পরে কোরআন শরীফে এই দোয়াটা পড়তে হবে। দোয়াটা বেশ লম্বা, তার জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি। যদি কেউ এই আমল করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে নাম্বারটা এই দোয়াটা দিয়ে পাঠাবো। 9518292085 9518292085 বা আমার স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। যদি কোরআন হিফজ করার এই সহজ পদ্ধতি যদি কেউ আমল করতে চান তাহলে আমল করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা কামিয়াব করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে বেশ কিছুদিন পরে 3টে জুমা বা 5টা বা 7টা জুমার পর হযরত আলী আবার এসেছেন রাসূলের দরবারে, আমরাও সেখানে আছি। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি আগে 4টে আয়াত পড়তাম, মুখস্থ রাখতে পারতাম না, এখন 40টা 50টা আয়াত পড়ি আর মুখস্থ থাকি, আর এমন মুখস্থ হয়ে যায় যেন আমার সামনে কোরআন শরীফ খোলা আছে। তো আসুন আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে এই সহজ পদ্ধতি অবলম্বন করার তৌফিক দান করুন। সেই জন্য আল্লাহ তাআলার কাছে চাই এবং সকলকেই
ব্যবস্থা করে দেয় যাতে কোরআন মাজিদ সকলের দিলের মধ্যে থাকে। কারণ আমরা সকলেই জানি যে জান্নাতে সবথেকে বড় লোক ওই ব্যক্তি যার কোরআন শরীফ ভালো মুখস্থ আছে। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন। আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো কিনি, যদি কোনো ভাই আমল করতে চান, কোনো বোন আমল করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন। আমি ইনশাল্লাহ এই দোয়াটা আপনাদেরকে পাঠিয়ে দেবো, কারণ দোয়াটা একটু বড় তো।